হবে ওই অ্যারে দিয়ে দেখাইতে হবে এটা, কিন্তু এখানে তো জায়গা নাই আসলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি, অবশ্যই এটা বোঝা দরকার তো। এখন বাসায় প্র্যাকটিস করছো কিনা এগুলো আমার ভুল হয়ে গেছে, আসলে আগে অ্যাড করে রাখা লাগতো, তাহলে আর এই কষ্টটা হইতো না, তোমাদেরও এত সময় নষ্ট হইতো না। ঠিক আছে, যে এখানে এই যে এখান থেকে ড্রাগ করা যায়, এই জন্য এটা ইজি। তাহলে টোটাল মেমোরি হবে কয়টা আমাদের এখানে? ইন্ডেক্স হবে 51টা, আর এর সাথে আরো 5 দিয়ে গুণ হবে, টোটাল হবে 255 বাইট। তো 1 বাইট সমান 8 বিট, আর এক একটা মেমোরি ব্লক হচ্ছে আমাদের 8 বিট করে, মানে এক একটা মেমোরির ভিতরে ডাটা রাখা যায় 8 বিট করে। এটা হচ্ছে 8 বিট, এই পরেরটা 8 বিট, এটা 8 বিট, মানে 1 বাইট, 2 বাইট, 3 বাইট, এরকম টোটাল কত বাইট? 255 বাইট। তো আমরা এখন যদি এখানে শুরু করতে চাই 255, যদি আমরা কাউন্ট করি তাহলে প্রথমটা হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, এইভাবে তো 255, ঠিক না? এখন যদি তুমি কথার কথা এভাবে কাউন্ট না করে যদি 10 থেকে কাউন্ট করো, 10, আচ্ছা 10 বাদ দিলাম, 11, 12, 13, এভাবে তাহলে 255টা মিলাইতে গেলে লাস্ট কত সিরিয়াল আসবে? 265 আসবে। আবার যদি তুমি মনে করো না আমি 51 থেকে শুরু করব, করতে পারো, তোমার মিলাইতে হবে টোটাল কয়টা? 255টা। 255টা হলে কত হবে এখানে? এটা পরেরটা হবে 52, তারপরটা 53, এভাবে আমরা কাউন্টিং করব। কতগুলা এখানে আছে? কয়টা? একটা, দুইটা, তিনটা, এভাবে কতগুলা হবে? 255। তাহলে দেখো তোমরা আমার সাথে একমত হও কিনা, 301টা হবে। 301টা হয় না? দাঁড়াও, কত আমরা যোগ করছি হলো 50 না? 50, 55 হবে, 305 হবে আর কি। অর্থাৎ এর সাথে কত যোগ দিবা? 50 যোগ দিবা। তাহলে হবে আমাদের 305। আচ্ছা, যাদের কাছে একটু কনফিউশন মনে হচ্ছে, কনফিউশন রাখিও না। ধরো তোমাকে এখানে বলছে হচ্ছে টোটাল 25 বাইট, তাই তো? এখন তুমি 25 বাইট আমরা কিভাবে কাউন্ট করি? 1, 2, 3, এইভাবে তো 25। এখন যদি তুমি স্টারটাই দিলা হচ্ছে 25 থেকে, তাহলে কি হবে? লাস্ট কত হবে? 25-এর পরে হবে 26, তারপর হবে 27, তারপর হবে 28, এভাবে শেষেরটা কত আসবে আমাদের? এই 25-এর সাথে আবার 25 যোগ দিবা, কারণ তুমি তো 25-এর সাথে আসলে 25 না, 25-এর সাথে আসলে আমাদের 24 যোগ দিতে হবে, কারণ স্টারটা কত দিচ্ছি আমি? 25, 25 মানে কি আমার একটা, এই একটা চলে গেছে, তারপরে এখানে তো আর 25 থাকতেছে না, থাকতেছে হচ্ছে 24। তাহলে তুমি এখন যোগ দাও, কত হবে? 49। তো এখন তোমরা যদি আমার সাথে একমত না হও তাহলে তোমরা করতে পারো, এখানে দেখো যে 27, 27-এর পরে হবে 28, তারপরে হবে 29, তারপরে হবে 30, 30, আমরা একটু লিখি, 31, 32, 33, 34, 35, তোমরা বুঝে নিও, 36, 37, এগুলো অনেক ইজি, তারপরেও দেখাচ্ছি অন্য কারণে, 38, 39, 40, আচ্ছা বাংলা ইংরেজি এক হচ্ছে, 40, 41, 42, আরো কেন লিখতেছি, তুমি এখানে গুণে দেখো টোটাল কয়টা আমাদের? 25টা। তাহলে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18-তে আসছি কেবল। তাহলে 18 পরে এবার হবে 19, তার মানে এটা হবে 43, তারপরে 44, 45, 46, 47, এখানে কয়টা গুণ ছিলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, স্যার 18টা। 11, 18 না, তারপরে 19, 20, 21, 22, 23,
তাহলে আমাদের তো 25টা এখনো হয়নি, হয়েছে? হয়নি তো, তাহলে 47-এর পরে কত হবে? 48, তারপর হবে 49, তাহলে 23-এর পরে 24, 25। তো আমরা এইটাই আসলে শর্টকাট এইভাবে যোগ করে, সরি এটা তো না, এইটা বের করি যে স্টার্ট ভ্যালুটা যদি হয় 25, তাহলে লাস্টটা হয় কত? 49। এই স্টার্টটা যদি হয় 25, তাহলে লাস্টটা হবে 49। কয়টা নিলাম এখানে? 25টা নিলাম। তো ঠিক তেমনি এখানে, এখানে তোমার বলছে 255টা, 255টা হবে, এটা কিন্তু মার্ক করতে হবে। 255টা মেমোরি সেল হবে। এখন তুমি নাম্বারিং করবে কত থেকে, এটা ডিপেন্ড করবে ওর বেজ অ্যাড্রেসের উপরে। তো এখানে আমাদের কোশ্চেনে কত দেয়া আছে বেজ অ্যাড্রেস? দেখছো কেউ? স্যার 200 দেওয়া আছে। 200 দেয়া আছে, স্যার ইয়েস। 200 বেজ অ্যাড্রেস। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে তোমাকে আরো 255 যোগ করতে হবে। তা 255-র মধ্যে আমরা 255 নিব না, কারণ 200টাকে তো 1 হিসাবে কাউন্ট করছি। তাহলে 255 থেকে 1 বাদ দিয়ে দেবো, 254। তাহলে 200 সাথে 254 আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই তো তোমাদের হিসাবে দেখো যে 1-এর সাথে যদি তুমি 254 যোগ করো, তাহলে টোটাল কত হয়? 255 হয়। তো আমরা এই একটা আসলে স্টার্ট করছি কত থেকে? 200। তখন এই 1-এর পরিবর্তে কত দিব? 200 দিব। যাদের মনে থাকবে না তারা এইভাবেও করতে পারো। তাহলে আমাদের স্টার্ট মানে বেজ অ্যাড্রেসটা হচ্ছে 200, আর লাস্ট অ্যাড্রেসটা কত? 4, 5। স্যার 255 মাইনাস 254 না, 454 তো। ও স্যার টোটাল 454। টোটাল 454। 454 বললে কিন্তু রং অ্যান্সার হবে। টোটাল অবশ্যই 255টাই হবে। আমি আসলে ওটাই বোঝানোর জন্য এত কষ্ট করতেছি। স্যার বুঝতে পারছি, মানে ওই 200 থেকে 254 এর প্রথম শুরু আর শেষটা মোট মিলেই হচ্ছে 255টা। হ্যাঁ, কিন্তু তোমার কাউন্টিংটা যেহেতু আমরা এখানে 454 বলছি, তখন কিন্তু আমরা মাইন্ডটাকে সেট আপ করে নিছি, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে চিন্তা করছি 1, 2, 3 এইভাবে। এক এক থেকে 454, কিন্তু 454 আসলে মেমোরি অ্যাড্রেসটা হবে, বাট মেমোরির সংখ্যা 454 না, সেটা হবে 254টা। আবার 200টা শুরু করছি, এই জন্য হচ্ছে 200তম, সেটা হলো আমাদের একটা একটা মেমোরি। এই 254 আর এই একটা মেমোরি মিলে টোটাল হবে আমাদের 255। তো এটা আমি এখন আর্ট করব, তোমরা একটু ধৈর্য সহকারে, তোমরা তো বাসায় প্র্যাকটিস করো নাই। আজকে এইটার উপরেই ক্লাস হোক, তাহলে মেমোরি অ্যাড্রেস ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আর মাইক্রো প্রসেসরও অত কষ্ট করতে হবে না, একই জিনিস আসলে। একবার যখন বুঝবা তখন সব জায়গায় সুবিধা ভোগ করবা। তো এখানে যদি না বুঝাই, মাইক্রো প্রসেসরে বুঝাইতেই হবে, সেই জন্য এখানেই বুঝাচ্ছি। এখানেই বুঝো, তাহলে ওখানে ইনশাল্লাহ আর এত কষ্ট করতে হবে না, ওটা তোমরা নিজেরাই পাবা। তাহলে আমাদের এখানে টোটাল হিসাব আছে কতগুলো মেমোরি হবে? 255টা। এখানে কি হবে? আমাদের জায়গা হবে? ট্রাই করি একটু, না? কয় মিনিট আর নিব? 10 মিনিট। একটু সময় দাও। তোমরাও যদি পারো খাতার মধ্যে অ্যাড করো, খুব ভালো হবে। খাতায় করতে পারলে খুবই ভালো হবে, ট্রাই করো। আচ্ছা, আমরা নাম্বারিংটা উপর থেকে করব, ঠিক আছে, নিচ থেকে না। তা তোমরা নিচ থেকেও করতে পারো। ধরো আমি প্রথমে দিলাম 200 সবার ছোটটা, তারপরে দিলাম 201, এভাবেও নাম্বারিংটা করতে পারি, অথবা এই উপর থেকেও নাম্বারিংটা করতে পারি, 200, 201 এভাবে। তো আমি এভাবে দেখাবো তোমাদের। খুব ইম্পর্টেন্ট, কিন্তু যারা আসলে ইচ্ছাকৃতভাবে ক্লাস করতে পারো না তাদের কিন্তু পরে খুব কষ্ট হবে। আর যারা পারতেছো না তাদের কিছু কারণে, তাদের হিসাব আলাদা, কিন্তু ক্লাসগুলো করতে পারলে খুবই খুবই ভালো হতো। এটা একটু মিশাই দিয়ে মাঝখানে আর দুইটা করি। তো ছোট হোক সমস্যা নাই, আমি এখানে একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। প্রথম অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 200। খাতায় করতে পারলে ভালো হইতো, তোমরা একটু খাতায় করো। আচ্ছা, তো আসলে আমার আজকে আজকে আমি ট্রেনিং করছি, A to A ট্রেনিং করলাম হচ্ছে 9 ঘন্টা, মানে 7 ঘন্টার মতো। আর অনেকক্ষণ খাওয়ারও বেশিক্ষণ সময় পাইনি, এই জন্য আসলে আমার মেমোরিও কাজ করতেছে না।
201, পরেরটা হবে 202, তারপরটা হবে 203, তারপরটা হবে 204, আর এটাকেই আমরা বলবো হচ্ছে প্রথম ইন্ডেক্স। সেই প্রথম ইন্ডেক্সটা আমাদের কত? এখানে কাউন্ট করা আছে আমার হচ্ছে -10 থেকে, তারপরে -9, -8, এভাবে কত আসবে? 40 আসবে। তো এইখানে কিন্তু একটা প্রবলেম হতে পারে, আমরা কিন্তু জানি না যে এখানে -10 হবে না 40 হবে, এটা কিন্তু আমরা জানি না। মানে অর্থাৎ কাউন্টিংটা কি উপর থেকে মানে ছোট থেকে বড় হবে নাকি বড় থেকে ছোট হবে? যেমন এটা হচ্ছে কি, আচ্ছা এটা তো একই জিনিস লিখছিলাম। স্যার না না এইখানে না না, আপনি এটা হচ্ছে 5টা এটা হচ্ছে বড় ব্লককে, থেকে ছোট। হ্যাঁ, এটা হলো বড় থেকে ছোট আর এটা ছিল ছোট থেকে বড়। তো আমি আগে এটাকে বুঝাই তারপরে বলতেছি। তো এখানে কি হবে, ছোট থেকে বড় হবে নাকি বড় থেকে ছোট হবে, এটা আমরা এখনো বুঝতেছি না, কিন্তু আমরা ক্যালকুলেশন করার পরে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, এখন বলো তোমার কোশ্চেন। স্যার আপনি যে 200 থেকে 204 পর্যন্ত এই 5টা ব্লককে কেন একসাথে অ্যাড করছেন? এই যে এখানে বলছে ওয়ার্ড সাইজ, ওয়ার্ড সাইজ ও কত? আচ্ছা আচ্ছা, জি স্যার। 5। জি স্যার। অর্থাৎ ওয়ার্ড সাইজ বলতে এটাই বুঝবা যে একটা ইন্ডেক্সের অধীনে কয়টা মেমরি হবে। যেমন এখানে একটা ইন্ডেক্সের অধীনে কয়টা মেমরি? 2টা। কেন? এই যে এখানে মেমরি সেল কয়টা? 2টা। আর আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করে আসছি সিতে, তখন আমরা ধরেই নিছিলাম ডিফল্ট এই ওয়াইটা ডাব্লুটা হচ্ছে 1। তার মানে ইন্ডেক্স এখানে এই 32-এর জন্য 2টা না হয়ে কয়টা হইতো? একটাই হইতো। তখন পরের ইন্ডেক্সটা কত হয়ে যাইতো? 33 হইতো। সেই জন্য আসলে 33। আমরা এই এই পার্থক্যটা সিতে ধরতে পাইনি। আর আমি ওই সময় এত বিস্তারিত বলিও নাই, বলছি যে এটা আসলে তোমরা মনে রাখো, কিন্তু এটা এটা আসলে এক্সাক্ট না। এখন তো বোঝা যাচ্ছে এক্সাক্ট কোনটা। এখানে 2ও হতে পারে, 3ও হতে পারে, তবে আমরা ধরে নিছি সিঙ্গেল, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আর কি। দেখো আমি এইটুকুই ক্লাস কিন্তু আজকে সহ 3টা ক্লাস নিতেছি, এটার কারণ আছে কিন্তু। কারণ তুমি যদি অ্যারে না বুঝো পরে কিন্তু ওই অ্যালগোরিদম গুলোকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, আর ভালোও লাগবে না, বুঝতেও পারবে না, লিঙ্ক লিস্ট তো পারবাই না। কাজেই আমি মনে করি, আশা করি যে ইনশাল্লাহ যারা এই ধৈর্য সহকারে শুনতেছো তারা কিছুটা হলেও আগের থেকে ভালো অবস্থায় আছো, মানে একটু হলেও ধরতে পারতেছো। তো ওয়ার্ড সাইজটা আমরা কেন জি স্যার। নিব? যে আমাদের এখানে বলে দিবে যে একটা ইন্ডেক্সের অধীনে কয়টা করে মেমরি হবে। তো এখানে কিন্তু আসলে খুব টাফ, তারপর আমি চেষ্টা করি এখানে এতগুলো ধরবে কিনা। তো আমরা এখানে ধরে নিলাম হচ্ছে প্রথমটা আমাদের, প্রথম ইন্ডেক্সটা ধরে নিলাম 40। আসলে আদৌ 40 হবে কিনা এটা কিন্তু আমরা পাবো, এই একটু পরেই ধরতে পারবো যে আমাদের এখানে 40 ধরাটা ঠিক আছে নাকি -10 ধরতে হইতো। তো এটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো দেখো এর পরে কি হবে, পরের মেমরি, তারপরে আবার মেমরি, আমাদের তো টোটাল 5। কিন্তু, আমাদের টোটাল মেমরি কিন্তু হবে 255টা কিন্তু। আচ্ছা, আমাদের তো আর 7 মিনিট আছে, কি হবে কি মনে হয় না, আবার লগ ইন করতে হবে মেবি। করলাম। তাহলে এর পরের ইয়েটা কত হবে? 205 বলছো ঠিক না? তারপর হচ্ছে 6, 7, 8, 9, 5টা হয়ে গেছে। জি 5টা স্যার। হয়ে গেছে। তাহলে ইন্ডেক্সটা কত হবে? আমরা বড় থেকে ছোটর দিকে আসতেছি, তাহলে এটা হয়ে যাবে 41। আমাদের 39। 41 না তো? 39। ম্যাক্সিমাম কত আছে ছোট আমাদের? দিকে আসছে 40। এটাকে আপার বাউন্ড, এইদিকেও দিতে পারো তুমি আপার বাউন্ড, আর লোয়ার বাউন্ড হচ্ছে এইদিকে -10। অথবা উল্টা এটাকে উপরে উঠাইতে পারো, ওই যে 40, তারপরে 39, এভাবেও কল্পনা করতে পারো। তো আমরা তো আসলে এইভাবে দেখাচ্ছি অ্যারেটাকে, তো সেজন্য এইভাবে চিন্তা করো। 39। ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আমাদের কত হবে এবার? 210, স্যার 10 210, 211, 11 12, 13, আরো লাগবে কি? এক, স্যার
একটা লাগছে। আর একটা লাগবে। আচ্ছা, ফর এক্সাম্পল এইটুকু দিলাম 14 পর্যন্ত। তাহলে এটা আমাদের কততম মেমোরি, কততম ইন্ডেক্স আসছে? 38। 38। ওকে, এখন আমরা একটু, এত তো আর আসলে পারতেছি না, একটু ডটেড দিয়ে যায়, ঠিক আছে? এখন কত হবে এটা কিন্তু আর বুঝতে পারতেছি না, এই অ্যাড্রেসটা কত হবে, এটা অবশ্যই আমাকে ওই রুলটা ফলো করতে হবে, মানে সূত্রটা ফলো করতে হবে, তাহলে আমি, শুধু আমি না, তোমরাও ধরতে পারবা। তো তোমাদের এটা দেখাই দেই। ফর এক্সাম্পল আমরা 1 2 3 4 5, আচ্ছা আমরা জানি না স্টার্টিংটা কত হবে, বাট ইন্ডেক্সটা জানতেছি। এই এখন আমরা ইন্ডেক্সটা দেওয়ার পরে বুঝবো যে আসলে আমাদের ইন্ডেক্সটা দেওয়াটা ঠিক আছে কিনা। ফর এক্সাম্পল কত ধরলাম? 25। যদি 25 হয় তাহলে আমার এইখানকার অ্যাড্রেসটা কত হবে, এটা আমরা এখন খুঁজবো। কিভাবে খুঁজতে পাবো? ঠিক এইভাবে খুঁজে পাবো। লোকেশনটা বের করব কার? এই লোকেশনটা কততম ইন্ডেক্সের? 25তম। তাহলে আমরা এখানে লিখবো লক কততম ইন্ডেক্স? 25। কার 25। 25? এই অ্যারেটার 25, সেই অ্যারেটার নাম কি? এক্স। তো এখানে তোমরা ব্র্যাকেট দিতে পারো, যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট চলে আসে। তুমি সবসময় নিজেকে কোশ্চেন করবা, দেখবে যে আস্তে আস্তে তোমার সব অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি জানি আমরা? প্রথমে বসবে হচ্ছে বেজ অ্যাড্রেস। বেজ অ্যাড্রেস কত? 200। আমরা কিন্তু এখন ধরতে পারবো যে আসলে আমাদের এইটা মাইনাস দিয়ে শুরু হওয়া দরকার ছিল নাকি 40, এটা ঠিক আছে, এটা কিন্তু আমরা এখন ধরতে পারবো। প্লাস আমরা আমরা কিন্তু এই সূত্রটা জানি, ওয়ার্ড সাইজ, এরপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট মাইনাস লোয়ার বাউন্ড। তাহলে ওয়ার্ড সাইজ কত আমাদের? 5। এরপরে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কত? 25। এরপরে হচ্ছে মাইনাস, মাইনাসের পরে লোয়ার বাউন্ড। তো লোয়ার বাউন্ড এখানে আস্তে 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 কত যাবে আমাদের? -10 যাবে। -10। -10 যদি যায় তাহলে -10 আর -10 হয়ে যাবে +10। প্লাস আচ্ছা, আমি মনে হয় একদম হুবহু দিয়ে দিছি, এখানেও 25 এখানেও 25 দিছি। আচ্ছা, 25টা না দিয়ে অন্য কিছু দেওয়াটা ভালো ছিল। আচ্ছা যাই হোক, যখন দিয়েই দিছি আর কিছু করার নাই। তাহলে এখানে কত আসতেছে এখন আমাদের? 35, তাই তো? তাহলে 35, 35 না 35, 35 আর 35-এর সাথে 5 গুণ করো তো। আচ্ছা, এটা এটা 175 এটা স্যার। এটা হুবহু দরকার নাই, হ্যাঁ 175। এটা হুবহু দরকার নাই, নাহলে আমি যেটা মিলাইতে চাচ্ছি সেটা মিলাইতে পারবো না। তবে আমাদের এই সিকোয়েন্সটা দেওয়া ঠিক আছে, তোমরা হয়তো বা এখনো ধরতে পারো নাই, এখন ধরবা। ধরো এটা আমাদের দেয়া আছে 15। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন আপাতত এইভাবেই রেখে দিই। তোমরা কত বললা এখানে? 35-কে 5 দিয়ে গুণ দাও, 5। 175। 25 আর 15 আর 2 17, আর এখানে হচ্ছে 200। ঠিক আছে, এখন ঠিক এইটাই দিব হচ্ছে log x of 15। অর্থাৎ আমরা এটা 25 দিব না, না দিয়ে দেখবো যে এইখানে কত অ্যাড্রেস আসে 15 হলে। আচ্ছা, 15 কি ঠিক আছে বলো তো? ধরতে পারছো? দেখো, আমি তোমাদেরকে বলছি বলে আবার কিন্তু আমি ওই নিজেই ওই সমস্যায় পড়ে গেছি। আমি চিন্তা করতেছি 15-এর পরে হচ্ছে 25, কিন্তু আসলে তো তা না। 38-এর পরে 37, তারপরে 36, তারপরে হচ্ছে 35, তারপরে এইদিকে 25। তা আমি যেটা চাচ্ছিলাম যে 15 দিলে হয়তো বা এখানে আমাদের মেমোরি অ্যাড্রেস কত আসতেছে? 375, ঠিক না? জি স্যার। এই 375টা যদি আমরা এটাকে 25 বানাইতাম, তাহলে আমাদের এইখানে আসতো হচ্ছে কত? 375, এই প্রথম অ্যাড্রেস। 75। তারপরটা হয়তো 76, তারপরটা 77, 77। তারপরটা 78, 78। তারপরটা 79। 79।
আমি ভাবছিলাম যে 15 দিলে হয়তোবা এই 375 এই মেমোরি অ্যাড্রেসটা আরো উপরে যাবে, তো আসলে এটা উপরে যাবে না। এটা হলো যদি আমি 38 থেকে যদি আরো কম নেই তখন আমার এটা আসতো। তো যাই হোক, ওটা ব্যাপার না। ওটা যদি তোমরা নাও মাথায় রাখো তাহলেও হবে, কোনো ব্যাপার না। আমরা এখানে কত নিলাম? 25-এ নিলাম। এখন ধরো আমরা নিলাম হচ্ছে 15। এই এইভাবে তো আমাদের আরো মেমোরি আছে না, এইদিকে অসংখ্য মেমোরি আছে। তো আমি এইখানে ডট ডট দিয়ে এইখানে এসে এবার দেখবো যে 15 হলে আমাদের এই মেমোরি অ্যাড্রেসটুকু, এই 5টা মেমোরি অ্যাড্রেস যে আমি পাবো তার প্রথম অ্যাড্রেসটা কত হবে। এই টোটাল 1 2 3 4, আর একটা আছে 5, এর ইন্ডেক্সটা দিলাম হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা আমার তো স্পিকার অন আছে, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের 15। এখন আমরা দেখবো যে এর বেজ অ্যাড্রেসটা কত হয়। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু আমাদের 25-এর পরে কত হয়? 24, তারপর 23, তারপর 22। ঠিক এখানে কিন্তু 16 আছে, সরি, এই এই জায়গাটায় 16 ইন্ডেক্স আছে কিন্তু। আর এর ঠিক পরেই আছে কিন্তু 24। তাহলে 24, 23, 22, 21, গুনবো আমার সাথে সাথে কয়টা হয় আসলে। 20, তারপর 19, 18, 17, এরপর 16। তাহলে টোটাল কয়টা ইন্ডেক্স আসছে? 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা ইন্ডেক্সকে এখন যদি তুমি 5 দিয়ে গুণ দাও তাহলে টোটাল কয়টা মেমোরি হবে? 45টা মেমোরি হবে। অর্থাৎ এটা এখানে লাস্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেছে কত? 378। ঠিক দেখবা 45টা মেমোরির পরে যা হয় সেটা এখান থেকে স্টার্ট হবে। আর এই কাজগুলো কিন্তু তোমরা বাসায় প্রুভ করবা আসলে। আর এগুলো কিন্তু আমি মাইক্রো প্রসেসর যখন পড়ছি তখনই বুঝছি। আর এগুলো ক্লিয়ার না হলে তুমি মেমোরি কিন্তু সব জায়গায় তোমার কাছে অস্পষ্টতাই থাকবে। এখানে আরো মজার বিষয় হলো যে আমি তো এখনো কমপ্লেক্সে যাই নাই, কারণ এখনো দেখাচ্ছিল তো কমপ্লেক্সের মাথায় ধরবেই না। এগুলো সব এখনো তোমাদেরকে ইন্টিজার টাইপ দিয়ে দেখাচ্ছে, কিন্তু আসলে মেমোরি কিন্তু ইন্টিজার নাম্বারিং নাম্বারিং সিস্টেমে থাকে না, ওটা থাকে হচ্ছে হেক্সে। তো আমি এখন হেক্স দেখাবো না, দরকার নাই, মাথা গরম করার দরকার নেই। একটাই বুঝো, ইনশাল্লাহ ওটাতেই তুমি হেক্সে কনভার্ট করতে পারবা। তো আমি এখানে যেটা ফোকাস করতে চাচ্ছি যে এখন আমরা 15 দিলে কত আসে। এখানে আসতেছে আমাদের 200 +5, এখানে 15, আর লোয়ার বাউন্ড তো আমরা জানি -10, আর এই সূত্রের মাইনাস দিয়ে হয়ে যাবে +10, এটা 25। আচ্ছা, এবার তোমরা ধরতে পারবো যে আমাদেরটা ঠিক আছে কিনা। ঠিক নাই আসলে আমাদেরটা। এটা 25, 25-এর সাথে 25-এর সাথে গুণ দাও তো স্যার 5 দিয়ে। 125। হ্যাঁ, 125। তাহলে 125-এর সাথে যদি এখন তুমি 200 যোগ দাও তাহলে কত হয়? স্যার 325। 325। ওকে, এখন যদি আমাদের এটা 325 হয়, সরি 325 হয়, আর আমরা এখান থেকে শুরু করছি কত? এখান থেকে শুরু করছিলাম কত? 200। কোথায়? 200 থেকে। 200 থেকে, তারপরে আসছে কত? 214 না? এরপরে আমাদের এই জায়গায় আসছে কত? 375। তাহলে আমাদের কি এখন কি এখানে 325 হওয়ার কথা? এটা আসলে এক পেজে ধরতেছে না। এখন দেখতে পারবা কিনা দেখো যে আমরা আসলে এখানে কি আকারে মেমোরি গুলাকে দেখাচ্ছি। অ্যাসেন্ডিং অর্ডারে দেখাচ্ছি না ডিসেন্ডিং অর্ডারে দেখাচ্ছি? কোনটা দিয়ে দেখাচ্ছি? স্যার আমার মনে হয় আমরা যেমন 40 উপর থেকে ধরছি না, ওইটা হ্যাঁ সম্ভবত ওইটা। নিচ। হ্যাঁ ঠিক আছে, আমি ওই জায়গাতেও আসবো আমি। যাই হোক, তুমি ধরতে পারছো ভালো।
তা আমি ওইটাই আর কি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখো এখানে কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তেছে, ঠিক না? এখানে কিন্তু একটা পর্যায়ে দেখো 378, তো 378-এর পরে আরো 45টা তো মেমোরি যোগ হওয়ার পরে যা হওয়ার সেটাই তো হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু এখানে মেমোরি কমে যাবে কেন? কমে গেছে। এখানে তো কমার নেই, তার মানে আমাদের এটা ধরাটা ঠিক হয়নি। তো আমি কিন্তু তোমাদেরকে প্রথমে বলে দিতে পারতাম আর কি, তারপরেও কিন্তু এগুলো করতেছি এর জন্য যাতে তোমাদের মনে থাকে। দেখো শর্টকাট তুমি কিভাবে -10 বুঝবা, থেকে তার মানে সূত্র। হ্যাঁ তুমি তুমি শর্টকাট ওয়েতে কিভাবে বুঝবা যে আসলে এটা উপরে বড়টা হবে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে হবে না ডেসেন্ডিং অর্ডারে হবে? খুব সহজ, ইকুয়েশনটা কত ধরছি আমরা এখানে 200, ঠিক না? তাহলে তুমি দেখবা কি ইন্ডেক্স ধরলে আমার এখানে শূন্য আসে এই অংশটুকু, তাহলে সহজ, আমার এখানে কি হয়ে যাবে 200 হয়ে যাবে, তার মানে আমার স্টার্টিং হয়ে যাবে। তাহলে কত ইন্ডেক্স ধরলে আমার এখানে শূন্য আসে? এই -10 থেকে +40 পর্যন্ত। তোমরা ইকুয়েশনটা এখানে বসাও তো, এখানে ইকুয়েশনটা কি বলছে, ওয়ার্ড সাইজ থাকবে এবং ইন্ডেক্স থাকবে আর লোয়ার বাউন্ড থাকবে, তাই তো? তাহলে আচ্ছা আমি লিখে দিই, ধরতে পারতেছো না তোমরা। এখানে ওয়ার্ড থাকবে, ইন্ডেক্সটা থাকবে আর মাইনাস লোয়ার বাউন্ডটা থাকবে। তো এখন তোমরা বলো, আমার তো দরকার এই অংশটুকু শূন্য করার, ঠিক না? এই অংশটুকু শূন্য করতে -2 পারলেই তো হলে শূন্য হয়। আমার বেজ অ্যাড্রেস হয়ে যাবে, ঠিক না? তাহলে আমাদের কাউন্টিংটা এই এই যে এখানে যে অ্যাম্বিগুয়াস, মানে অ্যাম্বিগুয়াস মানে কি, যে আমি একটা স্বাভাবিক নিয়ম ধরলাম, এখানে আবার অস্বাভাবিক কাজ করতেছে। তো ডাটাবেজে কিন্তু এই কথাটা আছে, আমি এই জন্য 2-3 বার বলছি আর কি, আজকেও একবার বললাম যে অসংলগ্ন, মানে আবল তাবল কথাবার্তা মানুষ অনেক সময় বলে না, সেটাই আর কি অ্যাম্বিগুয়াস। তো দেখো এখানে যদি তুমি মাইনাস সাবস্ক্রিপ্টটা যদি মাইনাস, মানে সবচেয়ে ছোটটা ধরো -10 ধরো, তাহলে এটা শূন্য আসে। এখানে ওয়ার্ড সাইজ 5 থাকলো থাক, কোনো সমস্যা নাই। এখানে তুমি ধরলা হচ্ছে -10, এখানে সূত্রের মাইনাস, আবার লোয়ার বাউন্ড কত, লোয়ার বাউন্ডটাই 10, -10। তো -10 আর মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই +10 আর -10 হয়ে যাবে শূন্য, আর এইটুকু অংশ হয়ে গেলে শূন্যর সাথে যদি তুমি 200 যোগ করো তাহলে তোমার বেস অ্যাড্রেসের ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ তখন তুমি ধরে নিবা যে আমার এই ইন্ডেক্সটা আসলে রং। যেমন এখানে এসে আমরা বুঝলাম, তুমি ক্যালকুলেট করতে গিয়ে দেখতেছো আরে এখানে 378, আবার এখানে কমবে, এখানে এখানে তো বাড়ার কথা। এই তখনই বুঝবে যে তোমার এখানে এটা ধরাটা ইন্ডেক্সটা ভুল ছিল। তো দেখো এখানে যদি তুমি এখন প্রথমে ধরো -10, তারপরেরটা যদি ধরো মাইনাস কত ধরবা, স্যার 9। হ্যাঁ -9, এখন দেখবা -9 ধরার পরে এর স্টার্টিং অ্যাড্রেস দেখবা 205 হয়ে গেছে। আমি মিলাই দিব এখন। তারপরটা যদি ধরো, তারপরটা কত হবে আমাদের -8, তাহলে -8 এর ক্ষেত্রে স্টার্টিং অ্যাড্রেস কিন্তু আমাদের 210। এইভাবে তুমি আস্তে 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 আসবা, তখন দেখবা যে এখন আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি আর একটু 2-3 মিনিট সময় নিব, তোমাদের আর একটু প্রুফ করে দেই। তো সূত্রগুলো কিন্তু মনে রাখবা, এই যে আমি মিশাই দিলাম, অযথাই মিশাই দিলাম, আসলে আমারও মাথা আসলে কাজ করতেছে না। তোমরা কিন্তু একটু বাসায় প্র্যাকটিস করবো, একটু একটু প্র্যাকটিস করো, তাহলে পরে আমি খুব দ্রুত যেতে পারবো, তা না হলে কিন্তু পারবো না আর কি। প্রথম দিকে যদি 20টা ক্লাস করাই, পরের দিকে 10টা ক্লাসেই দেখবে যে 20টার বেশি কাজ হয়ে যাবে। তো আগে তো তোমাদেরকে জানাইতে হবে। এখন স্যার, যদি তোমরা ওখানে যদি একটু বসে থাকো তাহলে হবে না। হ্যাঁ বলো। এক আমরা তো ভিডিও পাচ্ছি না, তারপরে যেটা দেখে পড়বো সেটাও পাচ্ছি না, তাহলে প্র্যাকটিস গুলো কি করবো কিভাবে? করি আসলে, আমি আমি আসলে বললাম না আজকে 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, নামাজ পড়া, আবার একটু শুয়ে থাকা, তারপরে আবার ট্রেনিং। এখন এখন যে একটু তোমাদের মাগরিবের পরে যে একটু ভিডিওটা রেন্ডারিং করবো, সেটারও তো সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ শুক্র শনিবারের মধ্যে আর লেগিং রাখবো না, ওকে করে দিব। তাহলে দেখো আমরা এই 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 শুধু দুইটা দেখাই শেষ করি, যে এটার স্টার্টিং অ্যাড্রেস যে 205, আমরা তো এটা বুঝলাম না যে এটার স্টার্টিং অ্যাড্রেস যদি আমি 10 ধরি তাহলে কত হবে, 200 হবে, এটা তো বুঝে গেছি। এখন আমরা 8 নেব।
8 নিব আর কি। হ্যাঁ, এটা আপাতত নিব না, তোমাদের প্রুফ করানোর জন্য আমি 8 - 8 নিব। তাহলে আমাদের এখানে কত থাকবে? 200 প্লাস ওয়ার্ড সাইজ কত? 5, লোয়ার বাউন্ড সাবস্ক্রিপ্টে কত আমাদের? -8, আর মাইনাস লোয়ার বাউন্ড কত আমাদের? -10। তাহলে এটা হয়ে যাবে +10। তো কত হয়? 200, আর এদিকে 5 আর 2 গুণ করলে হবে 10। তাহলে টোটাল স্টার্টিং অ্যাড্রেসটা কত হয়ে যাবে? ওই ইন্ডেক্সের, এই ইন্ডেক্সের স্টার্টিং অ্যাড্রেস কিন্তু 210। দেখো মিলছে 210। এখন তুমি মনে করো যে এই আমার এই ইন্ডেক্সটা নাই, তো এখানে কয়টা ইন্ডেক্স নাই? এই -10 থেকে -8 আসতে গেলে কয়টা ইন্ডেক্স পড়বে? একটা ইন্ডেক্স। তো একটা ইন্ডেক্সের ভিতরে কয়টা মেমরি আছে? 5টা মেমরি আছে। তাহলে এটার যদি আমার সবার শেষ হয় যদি 204, আর এটার যদি শুরু হয় 205, 210, তাহলে মাঝখানে দেখো কয়টা মেমরি আছে? এখানে মাঝখানে দেখো 5টা মেমরি আছে। ধরতে পারছো আমার কথা? ধরতে পারো নাই? আবার আমি রিপিট করতেছি। জি স্যার, বুঝতে পারছি। এখানে আমরা একটা ইন্ডেক্স, সরি, এখানে আমরা একটা ইন্ডেক্স দিলাম না, মনে করো যে ডটেড দিয়ে গেছি, মনে করো আমি জানি না। তোমরা এই ডটের মধ্যখানে কি হবে এটা যাতে বের করতে পারো, সেই জন্যই আমি এটা করতেছি আর কি। তো এখানে ডটেড লাইন দিয়ে গেলাম, আমরা জানি না এগুলো কতগুলো হবে। তো দেখো এখানে আমরা শুধু দেখলাম যে ইন্ডেক্স হচ্ছে -10, আর এখানে ইন্ডেক্স হচ্ছে -8। তার মানে মাঝখানে আমাদের একটা ইন্ডেক্স মিসিং আছে। তাহলে একটা ইন্ডেক্সের ভিতরে কয়টা মেমরি থাকবে? 5টা। তা তুমি এখন জানো হচ্ছে এটার স্টার্টিং জানো, তাহলে অবশ্যই শেষটা জানতে পারবা। অবশ্যই জানতে পারবা, কারণ তুমি ওয়ার্ড সাইজটা জানো। তাহলে এটা শেষ অ্যাড্রেস হচ্ছে 204, আর এই ইন্ডেক্সের শুরু হচ্ছে 210। তাহলে মাঝখানে কয়টা মেমরি থাকলো? আর 5টা মেমরি। তাহলে আমার একটা ইন্ডেক্সের কারণে এখানে 5টা মেমরি থাকতেছে। এখন যদি তুমি ফর এক্সাম্পল এটাও দিলা না, এখানে তুমি জানো না, ডটেড দিয়ে গেছো, এগুলো সব ডটেড দিছো। এখানে কথার কথা তুমি লিখছো এবার -9, -8, -7, ফর এক্সাম্পল -5। এখন তুমি বলো এখানে মাঝখানে ইন্ডেক্স আছে কত আমাদের? কয়টা ইন্ডেক্স আছে? -9, -8, -7, -6। তাহলে কয়টা ইন্ডেক্স? 4টা। কয়টা মেমরি হবে? টোটাল 20টা। তো আমরা এখানে 20টা, আমাদের মেমরি আর্ট করার জায়গা নাই। তাহলে আমরা মনে মনে ধরি এখানে 204 এর সাথে 20 যোগ করলে কত হবে? 224 হবে। তাহলে এই অ্যাড্রেসটা কত হওয়ার কথা ছিল আমাদের? 225, তাই তো? ঠিক না? না, না জি বুঝো স্যার। নাই? জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা এটা এই সূত্রে ফেলে মিলাই দিব যে আসলে ঠিক আছে কিনা। দেখো এখানে ইন্ডেক্স কত আমাদের? -5। আর লোয়ার বাউন্ড কত? -10। এটা তো ফিক্স। তাহলে 5 আর 5, এখানে কত আসে ফলাফল? 5 আসে। তার 5 আর 5 গুণ করলে হবে 25। তো 25-এর সাথে তুমি 200 গুণ করো, কত হয়ে? 200 যোগ করো, 225 হবে। তো আমাদের কি স্টার্টিংটা মিলছে? মিলছে এখানে? জি স্যার, মিলছে। মিলছে। তো তো আমি আশা করব, এটা আমি অনেক লম্বা সময় ধরে বুঝাইলাম, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। কালকের দিন তো, কালকের দিনের পরেই ইনশাল্লাহ আমি শুক্রবারে দেখি তোমাদের বিকেলের মধ্যেই সবগুলো আপলোড করা যায় কিনা। তবে এখন কিন্তু আর আমি ইউটিউবে দিব না, কিন্তু এখন কিন্তু ওই ওয়েবসাইটে যাবা। আর যাদের ওয়েবসাইটের সমস্যা আছে তারা আমাকে একটু পার্সোনালি করো, মেসেজ করো যে আমি লগ ইন করতে পারতেছি না বা ভিডিওগুলো দেখতে পারতেছি না। তখন আমি তোমাদেরকে ওইভাবে অ্যাডমিন প্যানেলে অ্যাড করে নিব আর কি, আমার ওয়েবসাইটের অ্যাডমিনে আর কি। আর ভিডিওগুলো কিন্তু এখন পাবলিক থাকবে না, এখন কিন্তু প্রাইভেট থাকবে। হ্যাঁ, মাঝে মধ্যে পাবলিক করব, কিন্তু সিকোয়েন্স রাখবো না আর কি। তো এইভাবে আসলে এটাও হয়। এখানে তোমরা জাস্ট এটা যেহেতু দিয়েই রাখছি আমি, এখানে তোমরা স্টার্টিং দিতে বা কত, এখানে স্টার্টিং কত আমাদের? এখানে বেস অ্যাড্রেস 200, এটা দিবা হলো 200। আর এইভাবে তোমরা বাড়াই নিবা, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। তো
তো 21 বাজতেছে, তোমরা কি আরো কিছুক্ষণ ক্লাস করবা নাকি আজকে বাদ দিব? স্যার এটা এই আমরা পর্যন্ত ব্যাক থাকবে। আজকে রেখে দিব না, মানে বুঝতে পাইনি আর কি। না স্যার, আজকে এই পর্যন্তই থাক, যতটুকু বুঝাইছেন ইনশাআল্লাহ বুঝছি। আচ্ছা ঠিক